আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাই আজকের পর্বে। 41 পৃষ্ঠার কালিগড়গুলো আমরা আজকে দেখব 4 এবং 5। 4 এবং 5-এর সমাধান করব। দেখো, এইখানে একটি সংখ্যা দেয়া আছে, এইখানেও। তারপরে সমানের অপোজিটে আরেকটি সংখ্যা দেয়া আছে, তোমাদেরকে কালিগড় দিয়ে দিয়েছে কালিগড় পূরণ করতে। তাহলে তোমাদেরকে বলছে এইখানে যে সংখ্যাগুলি আছে, এমন সংখ্যা এর সাথে এই সংখ্যা আর এই তিনটা সংখ্যার সাথে কোন সংখ্যাটা যোগ করলে এই সংখ্যাটি সমানের অপোজিটে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটার সমান হবে। তাহলে তুমি এই সংখ্যা যোগ করার পরে তুমি কিন্তু এই সংখ্যাটি পাবা না। তাহলে কি করতে হবে, এই তিনটা সংখ্যা আমাকে যোগ করে এই সংখ্যার সাথে বিয়োগ দিলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটা হবে এই খালিগড়ের সংখ্যা। কেন বিয়োগ দিতে হবে? কারণ যখন তোমরা সমানের এই পারে কোনো সংখ্যা যোগের পাবা তাহলে এই সংখ্যাটার সাথে বিয়োগ দিয়ে দিবা। যদি বিয়োগের সংখ্যা পাও তাহলে যোগ দিবা, আর যোগ ফেলে কি করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমি এই তিনটাকে যোগ করে কি করব, বিয়োগ করে নিব। দেখো, তাহলে আমরা খাতা এবং কলম আসলাম, প্র্যাকটিক্যালি করব এখন। দেখো, এই তিনটা সংখ্যাকে আমি কি করছি, যোগ করছি। এখানে নিচে দেওয়া আছে এই তিনটি সংখ্যা আমি যোগ করে কি করলাম, এই দেখো 9, 7 আর 8 যোগ করলে হয় 14, 14 4 হাতে আছে 1 আর 5 হচ্ছে 5 আর 9 হচ্ছে 14, হাতে রেখে 15, 15 আর 5 হাতে আছে 1, 6 আর 6 12 হাতে রেখে 13, 13 3 হাতে আছে 1। তাহলে 2 আর 3 হচ্ছে 5 হাতে রেখে 6। তাহলে এটা হচ্ছে এই তিনটার যোগফল। তাহলে যোগফলটাকে আমি কি করব, এই সংখ্যাটার সাথে বিয়োগ করে দিব। তাহলে দেখো, এইখানেও কিন্তু আমি বিয়োগ করে দিয়েছি 3 থেকে 4, এইখানে সংখ্যাটি আর বিয়োগফলটা হচ্ছে এর সাথে বিয়োগ করে দিলাম। তাহলে 3 থেকে 4 বাদ দেওয়া যায় না, এই সংখ্যাটিকে 13 করলাম। 13 বানানোর শেষে তাহলে 4 বাদ দিলে থাকে 9, এইখানে হচ্ছে 4, তাহলে আরও 1 আনলাম, 4 থেকে 5 যায় না, তাহলে হবে এটা 14, 14 থেকে 5 বাদ দিলে হবে 8, এখানে হচ্ছে 3, 3 থেকে 3 বাদ দিলে 0, আর এইখানে হচ্ছে কত, 7, 7 থেকে 6 বাদ দিলে 1। তাহলে আমরা পেলাম কত, কালিগড়ের সংখ্যা 1089। তাহলে এই যে কালিগড়ের সংখ্যাটি, তাহলে এই সংখ্যাটি এই 4টা সংখ্যা যোগ করলে এবার হচ্ছে কন্ডিশনটা পূরণ হবে, এই সংখ্যাটি সমান হবে। এবার দেখো 2 নাম্বারে কি করব, আমরা সোজা হিসাব। কালিগড়ে কিন্তু তুমি কিছু পাওনি, তাহলে তোমাকে বলছে কালিগড়ে কোন সংখ্যাটা বসলে এটার সাথে এইটা কোন সংখ্যাটি বসলে এই সংখ্যার সমান হবে। তাহলে এই দিকে যদি তুমি কোনো সমানের এই পাশে যদি তুমি কোনো সংখ্যা যোগের পাও তাহলে তোমাকে কি করতে হবে বলছি, বিয়োগ করে দিতে হবে। তাহলে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমরা কত পাবা, এই সংখ্যাটি পেয়ে যাবা। তারপরে দেখো, এই সংখ্যাটি হচ্ছে যোগের, তাহলে এর আগে কিন্তু কোনো কিছু নাই, মানে হচ্ছে যোগের সংখ্যা, কারণ সমানের এই পারে যোগের সংখ্যা থাকলে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কোন সংখ্যাটি থেকে বিয়োগ করতে হবে, এই সংখ্যা থেকে। এই সংখ্যাটি ছোট্ট আর এই সংখ্যাটি বড়, তাহলে বড় 3004 থেকে 2655 তোমাকে বাদ দিতে হবে। এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি আমরা বাদ দিয়ে কত পেয়েছি, এত। তাহলে এই সংখ্যা থেকে এত সংখ্যা বাদ দিলে, কালিগড়ের সংখ্যা বাদ দিলে আমরা পাবো এত। ঠিক আছে, এখন দেখো 4 নম্বরে হচ্ছে তোমার এইখানে কালিগড়ে তো কোনো সংখ্যা নেই, ধরে নাও আমি 1000 বসিয়ে দিয়েছি, এইখানে 1000 না কিন্তু 10,000, এই যে এটা হচ্ছে সংখ্যা। ঠিক আছে, এবার 10,000, এই কালিগড়ে তো কোনো সংখ্যা নেই, তাহলে তোমাকে কি করতে হবে, খালি করে কোন সংখ্যা বসালে, একটা সংখ্যা বসালে যে এই সংখ্যাটা বাদ দিলে এই সংখ্যাটা আমরা পাবো। তাহলে বিয়োজনটা কি হবে, আমরা যদি সমান পাই, সমানের এই পারে যে কোনো সংখ্যা যদি যোগের হয় তাহলে এর সাথে কি হবে, বিয়োগ হবে, আর বিয়োগ হলে কি হবে, যোগ হবে। তাহলে সোজা হিসাব। দেখো, এই সংখ্যাটির আগে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, এদের আগে কিন্তু এই সংখ্যাগুলির আগে কিন্তু বিয়োগ চিহ্ন ছিল না, যোগ চিহ্ন ছিল, সেজন্য আমি সবটাকে কি করলাম, বিয়োগ করে নিলাম। আর এই সংখ্যাটির আগে দেখো তোমরা বিয়োগ আছে, তাহলে আমি কি করব, এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ করে নিব। যোগ করলে আমরা এই কালিগড়ের সংখ্যাটি পেয়ে যাব।
কালীঘরে 1 নম্বরে কালীঘরের সংখ্যা খুঁজে বের করি। ঠিক আছে, কালীঘরের সংখ্যা খুঁজে বের করি। এই সংখ্যাটি কত হবে? তাহলে দেখো 8, 8-এর সাথে তুমি 5 যোগ করো। 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি কত পেয়েছি? 13। 13 এই কালীঘরের সংখ্যাটি কত হবে আমরা দেখে নিই আগে। 13। তারপরে 7-এর সাথে হচ্ছে তোমার 6 যোগ করে নাও, তুমি পেয়ে যাবে 13। 7-এর সাথে 6, তাহলে থাকলো কি 4 আর 9। তাহলে 4 আর 9 যোগ করলে কত হয়? 13। তাহলে এই ঘরের সংখ্যাটি কত হবে? 13। দ্বিতীয় নাম্বার যে 2 নাম্বারের যেটা আছে সংখ্যাটি, তাহলে তোমাকে বলছে 12, 9, 3। কোন সংখ্যাটি এখানে হবে? তাহলে দেখো তুমি যদি এই 12 থেকে 9 বাদ দাও, এই আগের ঘরের সংখ্যাটি ছিল যুগের, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে বিষয়টি হচ্ছে বিয়োগ করতে হবে। 12 থেকে 9 বাদ দিলে আমি পাচ্ছি 3। 25 থেকে 19 বাদ দিলে আমি হচ্ছে পাই 25 থেকে 12 থেকে 3 বাদ দিলে আমি পাই 9। আবার 25 থেকে 6 বাদ দিলে তুমি পাবা হচ্ছে 19। 13 থেকে 7 বাদ দিলে তুমি পাবা হচ্ছে 6। তাহলে এই ঘরের সংখ্যাটি হবে 6। 13, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এই কালীঘরের সংখ্যাটি হবে 6 আর এই কালীঘরের সংখ্যাটি হবে 13। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।